আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আমি ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন ঠিক সকাল 7টা। তো আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে এক গ্লাস প্লেন ওয়াটার খাই। তো সেটা আমি নিয়ে নিলাম। আমি এখন এটা ঘুরবো আর খাবো। আর আমি হলো এক চুলায় বসিয়ে দিয়েছি ভাত, আর এক চুলায় বসিয়ে দিয়েছি ডাল। আমি তো তরকারি যা সেগুলো রাতেই রান্না করে রাখি, আর সকালবেলা ভাত বা ডাল যদি কিছু রান্না করতে হয় সেটা সকালে করি। তো তোষানের বাবা ঘুম থেকে তোলার ট্রাই করছে। তো আমি একটু গেলাম, গিয়ে দেখছি এরকম। তো ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করি, সকালে কী অবস্থায় থাকে আর কি তোষান। আমিও তাকে একটু তোলার ট্রাই করছি, দেখা যাক সে উঠে কিনা। উঠে পড়বে ইনশাল্লাহ, প্রতিদিন এভাবেই তাকে তোলা হয়। তো আমি এখন হলো নাস্তা বানাবো। এটা আমি লুলু থেকে এনেছিলাম, একটা দোসা মিক্স। সব কিছুই দেওয়া আছে, যার শুধু এটাকে গুলিয়ে নিতে হবে পানি দিয়ে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে গুলাতে হবে আর কি। তো আমি এখন এটা গুলিয়ে নিচ্ছি পানি দিয়ে। সত্যি কথা বলতে আমি আসলে খুব বেশি একটা মজা পাইনি এই দোসা মিক্সটা খেয়ে, আমার কাছে খুব একটা ভালোও লাগেনি। তো আমি এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পাতলা। এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেল। তো এটা আমি এখন রেখে দিব এক সাইডে। তোষান ঘুম থেকে উঠে পড়েছে, সে একা একাই মুখ ধোয়ার ট্রাই করছে। যদিও বা তাকে পরে আমার আবার ওয়াশ করে দিতে হবে তার মুখ, তারপরেও সে যে ট্রাই করছে এটাই অনেক। তো এদিক থেকে আমি আসলে একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। আর এই যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম, এটা 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন এটা দিয়ে একটা চাপড়ার মতো বানিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য। আসলে দোসার মতো ঠিক হয়নি আর কি, যা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম আর কিনবো না, যেহেতু ভালো লাগেনি আমার কাছে। তোষান রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, রেডি হয়ে সে দুষ্টামি করছে। আসলে ঘুম থেকে উঠতেই হলো একটু তার সমস্যা হয়। ঘুম থেকে একবার উঠে পড়লে সে টাইমটা খুব এনজয় করে। তার বাবার সাথে সে রেডি হয়, তারপরে বাবার সাথে স্কুলে যায়। তার খুবই ভালো লাগে আর কি এই টাইমটা। এখন ঠিক বাজে হলো দুপুর 12:30। আমি তোষানকে স্কুল থেকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমার কিছু কাপড় ছিল, ওগুলো শুকিয়ে গিয়েছিল, তো আমি রেখে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। সংসারে আসলে কাজের কম থাকে না, প্রচুর কাজ থাকে, একটার পর একটা। যদি আমরা একটার পর একটা ডিসিপ্লিন ওয়েতে করে ফেলি তাহলে আমাদের রেস্ট নেওয়ার সময় থাকে, আর যদি ফেলে রাখি তাহলে কিন্তু আর রেস্ট নেওয়ার সময় থাকে না। আস্তে আস্তে অনেক কাজ জমে যায়। তো আমি এখন এগুলা সুন্দর করে ভাঁজ করে যেটা যেখানে রাখার সেখানে রেখে দিব। তোষান তো চলে এসেছে, ওই যে তোষান আমার পিছনে শুয়ে কার্টুন দেখছে আর কি। তোষানের হাত মুখ সব ক্লিন করে দিয়েছি। সে হলো এখন হালকা পাতলা নাস্তাও করেছে। স্কুল থেকে আসার পরে হালকা পাতলা তাকে আমি নাস্তা দিই। স্কুলে তো টিফিন খায়, এই যে তার দুষ্টামি। সে আসলে খুব বেশি একটা মানে সুস্থ স্থির থাকতে পারে না। এখন ঠিক বাজে হলো বিকাল 5:30। তো আমি একটা পিঠা বানাবো, পিঠা বা বিস্কিট যাই বলেন না কেন। তো সেজন্য আমি এখানে 1 কাপ প্লেন ফ্লাওয়ার নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, বেকিং পাউডার, গুঁড়ো দুধ, ডিম, লবণ আর কুকিং অয়েল। তো আমি এই যে চালনির মধ্যে 1 কাপ ময়দা, এটা প্লেন ময়দা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব হলো 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা। আর দিব হলো 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে 3টা ইনগ্রিডিয়েন্টস মিক্স করে চেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করবে, যে যেমন মিষ্টি খেতে চান। 1 কাপের জন্য 1/2 কাপ পারফেক্ট। দিয়ে দিচ্ছি হালকা লবণ। এখন দিচ্ছি একটা ডিম, দিয়ে এটা আমি আরও দিয়ে দিচ্ছি হলো 1 টেবিল চামচ কুকিং অয়েল। এখন আমি খুব সুন্দর করে এটা হাত দিয়ে আসলে মিক্স করে একটা ময়ান তৈরি করে নিব। তো এখানে একটু পানি লাগতে পারে যদি শক্ত হয়। তো হালকা কুসুম গরম পানি যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে দিচ্ছি। অল্প দেওয়াটাই ভালো, না হলে দেখা যেতে পারে নরম হয়ে যেতে পারে। তো এটাকে এখন আমি মাখিয়ে আমি এরকম একটা ময়ান তৈরি করে নিলাম। এটা আমি এখন প্রায় 2 ঘন্টার মতো ঢেকে এক সাইডে রেখে দিব। এখন ঠিক বাজে 6:30। তোষান হলো তার হোমওয়ার্ক করছে। এগুলো হলো মালাই ভাষা। আমরা যেমন স্যাটারডে সানডে এরকম মালাই ভাষায় এগুলো আর কি। তো তোষানকে আসলে আমার বসে বসে পড়াতে হয় না, সে নিজেরটা নিজেই করে। ভুল হলে আমাকে দেখায়, আমি বললে সে কারেক্ট করে
এখন ঠিক বাজে হলো প্রায় 7:45 মতো। তোষানের বাবা অফিস থেকে চলে এসেছে। তো আমি এখন এই যে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি সেই ময়ান থেকে 3টা লেচি কেটে নিয়েছি। তো যেটাতে পিঠা বানাবো মানে রুটিটা বেলবো ওখানে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি ময়দা দিচ্ছি না, তেল দিয়েই করছি। তো এরকম আমার কাছে কুকিজ কাটার ছিল, তো সেটা দিয়ে আমি কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি। তো আপনারাও দেখে নিন আমি কিভাবে ডিজাইন করে নেই। এটা আর একটা কুকিজ কাটার, এটা স্টিলের। তো যতটুকু পারি ডিজাইন করার ট্রাই করছি আর কি। যাদের কাছে কুকিজ কাটার নেই তারা এইভাবে করে নিতে পারেন, এইভাবে করে আপনারা ফ্রাই করে নিতে পারেন। আসলে ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই, ডিজাইন ছাড়াও করা যেতে পারে। আর যদি এটার উপরে একটু হালকা ডিজাইন করতে চান তাহলে এরকম একটা কাটা চামিচ দিয়ে প্রেস করে ডিজাইন করে নিতে পারেন, দেখতে ভালো লাগবে, একটু বিস্কিটের শেপ আসবে। তো এইভাবে করে নিতে পারেন, এটা খুবই ইজি ওয়ে আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম আমি। তো এখন আমি এগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচটা আমি মাঝারি রেখে, তেলটা গরম হয়ে গেছে, সবগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিব আর কি। একদম ফুলে উঠেছে, দেখেন কি সুন্দর ফুলে উঠেছে এক একটা পিঠা। এটা হলো বেকিং পাউডারের কারণে ফুলে উঠেছে। তো হয়ে গেছে সবগুলো পিঠা, এখন আমি তুলে নিচ্ছি। এই তো আজকের মতো মোটামুটি সব কাজ শেষ। পিঠাটা তোষান খুবই পছন্দ করেছে। এর অনেক আগে একবার আমি বানিয়েছিলাম, তখন ও খেয়েছিল। তো আজকে আবার বানালাম, সে মাশাআল্লাহ খুব পছন্দ করেছে। আসলে অনেক হেলদি, বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এভাবে বানালে, বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার হবে। আর আমি আপনাদের কাছ থেকে একটা সাজেশন নিব আজকে। তার আগে বলি, হ্যাঁ আমার ডিনার শেষ হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে ফেলেছি। আমি একটু আর্লি খাওয়ার ট্রাই করি, আপনারা সবাই জানেন এটা। তো সাজেশনটা হলো, আমি তোষানের বাবার একদম নতুন একটা শার্টে গতকাল আমার একটা ড্রেসের কালার লাগিয়ে ফেলেছি। একটু দেখাই আপনাদেরকে, আমি নিয়েই বসেছি দেখানোর জন্য। ওই যে আমার একটা লাল ড্রেস আসলে একসাথে ভেজানো হয়ে গিয়েছিল, আমি আসলে বুঝতে পারিনি। তো এই যে কালার লেগে গেছে। তো কারো কাছে যদি কোনো সাজেশন থাকে এই কাপড়ের, এক কাপড়ের কালার আর এক কাপড়ে যদি লেগে যায়, সেই সাজেশন যদি কারো কাছে থাকে যে কিভাবে তোলা যায়, প্লিজ আমাকে একটু জানাবেন। একদমই নতুন শার্ট, মানে খুব বেশি দিন পরেনি, 1 মাস হবে হয়তো বা কিনা হয়েছিল। তো এই অবস্থা। এর আগেও একবার এই কালারের একটা শার্টে আমি কালার লাগিয়ে ফেলেছিলাম, এই কালারটা মনে হয় ওর জন্য লাগি না। যাই হোক, এমনি দুষ্টামি করলাম। আপনাদের কারো জানা থাকলে প্লিজ আমাকে জানাবেন, জানালে আমি খুবই উপকৃত হব। তো গতকাল যখন কালার লাগিয়ে ফেলি, তো তখন তোষানের বাবা অফিসে ছিল। তোষানের বাবাকে মেসেজ দিয়ে বললাম আমি একটা আজকে ভুল করে ফেলেছি। তো তোষানের বাবা বলছে কি ভুল করেছে? আমি বললাম তোমার শার্টে আবার কালার লাগিয়ে ফেলেছি। ও হাসতেছিল। তো যাই হোক, ও কিছুই বলবে না, কিন্তু তারপরে আমার কাছে জানি একটু কেমন লাগছে। একদম নতুন শার্ট, যদি কালারটা তুলতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের কাছ থেকে জন্যই সাজেশন চাচ্ছি যে কিভাবে কালারটা তোলা যায়। আর একটা ছোট্ট জিনিস, আমার ফ্রেন্ডের যে অনলাইন পেজ 3 পিসের, এবং ওখানে কিছু ছোটোখাটো জুয়েলারি কালেকশনও আছে, ওদের পেজে এনেছে, আমি দেখেছিলাম। তো 3 পিসের কালেকশন ওদের অনেক ভালো, অনেক অনেক ভালো। ওদের সার্ভিস যারা নিয়েছেন সবাই আমাকে ইনবক্সে খুব ভালো রিভিউ দিয়েছে। তো অনেকে লিঙ্কটা জানতে চেয়েছেন, তো লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। ওদের পেজের নাম চারুলতা। আমি একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের আরও উপকৃত হবেন মনে হয় আপনারা। এই যে ওদের পেজ চারুলতা, দেখতে পাচ্ছেন চারুলতা। আমি ওদের 2-1টা কালেকশন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এগুলো একদম নতুন এনেছে, এগুলো 750 করে, ডেলিভারি চার্জ আছে সাথে। ডেলিভারি চার্জ আমি দেখে আপনাদেরকে বলছি, কিন্তু প্রাইস 750 করে। তো এই একটা কালার, এগুলো হলো আফসান ব্লক লেখাই আছে, একটা কালার, এই একটা কালার, এরকম এই একটা কালার, এরকম আরও অনেক আছে। আপনারা ওদের পেজে গিয়ে ঘুরে আসতে পারেন। আমি আরও একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এগুলো হলো, এই যে এটা হলো ভেজিটেবল বাটিক। এই যে এটা একটা, পেজ থেকে আপনারা আরও ডিটেলস সুন্দরভাবে দেখতে পারবেন। এগুলোর প্রাইস 900 করে, ডেলিভারি চার্জ 120 টাকা। তো এই একটা দেখুন, এটা অনেক সুন্দর। এই যে কিছু ড্রেস, এগুলো হলো বুটিক ড্রেস, এগুলো 1100 করে।
একদম ছবি যেরকম একজ্যাক্ট এরকমই পাবেন ড্রেসগুলো আপনারা। এগুলো 1100 করে, আর ডেলিভারি চার্জ হলো 120 টাকা। আপনারা যদি অর্ডার করতে চান ওদের পেজে গিয়ে যে কোনো একটা যে জামাটা অর্ডার করতে চান দেখে ওই জামাটার ছবির নিচে যদি আপনারা কমেন্ট করেন তাহলে ওরা আপনাকে অ্যান্সার দিবে এবং ওদের সার্ভিস খুবই ভালো। তো আমি ডেসক্রিপশন বক্সে ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিব আবারও, ইনশাল্লাহ আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। ওদের কালেকশন ভালো, ওদের কোয়ালিটি ভালো, সার্ভিস ভালো, সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা অনলাইন পেজ। আমার ফ্রেন্ড বলে বলছি না, আপনারা শপিং করে দেখতে পারেন, আমার মনে হয় স্যাটিসফাইড হবেন। তো ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আমার নেক্সট ব্লগ ইনশাল্লাহ আপনাদের সবার সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ব্লগটি যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যায় আপনার মোবাইলে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।